ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিমটাও কিন্তু বোরোলিন আপনি লাগাতে পারেন। আজকের ভিডিওতে শীতকালে ত্বক ভালো রাখার জন্য মানে স্কিন ভালো রাখার জন্য কিছু কার্যকরী টিপস আমি শেয়ার করতে যাচ্ছি। তো যেটা প্রথম বলার সেটা হচ্ছে যে গ্রীষ্মকালে যেটা হয় যে একনি প্রোন যাদের একটু স্কিন থাকে তো তারা কি করে স্যালিসাইলিক অ্যাসিড অথবা গ্লাইকোলিক অ্যাসিড দেওয়া কিছু ফেস ওয়াশ ইউজ করেন। তো অ্যাসিড দেওয়া ফেস ওয়াশ কিন্তু শীতকালেতে ইউজ করা যাবে না। তো অ্যাসিড দেওয়া ফেস ওয়াশ ইউজ করলে পরে যেটুকুও অয়েল সিক্রেশন হচ্ছে স্কিনের উপরিভাগে তো সেটাও কিন্তু অ্যাবজর্ব করে যাবে, মানে ওটাও ওয়াইপ আউট হয়ে যাবে, মানে ওটাও চলে যাবে। সেই জন্য স্কিন কিন্তু আরও বেশি ড্রাই হয়ে যাবে। তো এর জন্য কি করা উচিত, যদি আপনার একনি প্রোন স্কিন হয় তাহলে পরে এটা আপনি দেখতে পারেন যে সপ্তাহে অন্তত 2 দিন, ধরুন মাঝে শুরুর দিকে একদিন, মাঝে একদিন বা আর একটা দিন আপনি বাড়াতে পারেন বা অল্টারনেট ডেজ করতে পারেন। আপনার যেটা রেকমেন্ডেড ফেস ওয়াশ সেটা আপনি ইউজ করলেন আর বাকি সময়টা শুধু প্লেন জল দিয়ে মুখটাকে ধুলেন। আর যদি বলা হয় যে একটুখানি মাইল্ড ফেস ওয়াশ, তার মধ্যে সেগুলো কি আসতে পারে, সেটার মধ্যে একটা হচ্ছে যে এপিসফট এসি ক্লিনজার ডট অ্যান্ড কি বেরিয়ার রিপেয়ার প্লাস হাইড্রেটিং ফেস ওয়াশ। এর পরের প্রসঙ্গে আসি যেটা হচ্ছে যে হাইড্রেশন। শীতে কি হয়, আপেক্ষিক আর্দ্রতা খুব কমে যায়, মানে ধরুন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায়, তো সেই জন্য স্কিন অনেক ড্রাই হয়ে যায়। তো এই হাইড্রেশনটা, চামড়ার শুকিয়ে যাওয়া ভাবটা স্পেশালি ফেসের এই এরিয়াতে যেটা খুব সেন্সিটিভ, সেই এরিয়াটাকে রক্ষা করার জন্য আপনি হ্যালুরনিক অ্যাসিড বেস কোনো সেরাম অথবা জেল ইউজ করতে পারেন। এর পরের ধাপে আসি, যাদের এই হ্যালুরনিক অ্যাসিড দিয়েও হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা সেকেন্ড কোট অফ লেয়ার লাগানো যেতে পারে, সেটা হচ্ছে ময়েশ্চারাইজার জন্য। যাদের হ্যালুরনিক অ্যাসিডে হচ্ছে না তারা কিন্তু জেল বেসড অ্যাভয়েড করবেন, ময়েশ্চারাইজার করে ক্রিম বেসড ময়েশ্চারাইজার ইউজ করবেন। এবং এই ক্রিম বেসড ময়েশ্চারাইজারের মধ্যে সেটাফিল ডিএএম লোশন আপনি লাগাতে পারেন অথবা অ্যাকোয়াসফট এফসি ক্রিম লাগাতে পারেন। এগুলো কিন্তু ভালো হতে পারে আপনার স্কিনের জন্য। এবার যাদের এই ময়েশ্চারাইজার লাগিয়েও আরো স্কিন ড্রাই হচ্ছে, সেটা কিন্তু কমছে না, সেক্ষেত্রে আমরা বলি যে আরো একটু থিক, আরো বেশি থিকার কোনো ইনগ্রেডিয়েন্ট আপনি ইউজ করুন, মানে লেয়ার হিসেবে। তো সেক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে যে কোনো অয়েল বা প্যারাফিন বেসড কোনো ক্রিম আপনি লাগাতে পারেন। তো যদি এইগুলো আপনি এই ইনগ্রেডিয়েন্টওয়ালা কোনো একটা ক্রিম লাগাচ্ছেন তো ঠিক আছে, আদারওয়াইজ আপনি আমাদের খুব চেনা এবং পরিচিত সেই বোরোলিন যে ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিমটাও কিন্তু বোরোলিন আপনি লাগাতে পারেন। এই সব তো গেল হচ্ছে যে স্কিনকে শুষ্কতার হাত থেকে কিভাবে বাঁচাবো সেটা নিয়ে। কিন্তু এই শীতের যে রোদ, এই মিঠে রোদ তো বেশ ভালো লাগে। শীতকালে দুপুরে একটুখানি রোদে পিঠ দিয়ে বসছেন বা কোথাও ঘুরতে বেরোচ্ছেন, মানে বাইরে কোথাও যাচ্ছেন, ছুটিহাটা পড়েছে, কিন্তু এই সময় কি হয় আমরা ভাবি যে বোধহয় রোদের জোর তো অনেক কম, তো সেরকম বোধহয় চামড়ার ক্ষতি করবে না। এই ক্ষেত্রে আমরা ভুল করে থাকি এবং এই জন্যে সান প্রোটেকশন কিন্তু শীতকালেও মাস্ট, একদম লাগাতেই হবে। যেমন আপনি গ্রীষ্মকালে সানস্ক্রিন লাগাচ্ছিলেন ফেসের জন্যে, তেমনি কিন্তু শীতকালেও আপনাকে একইভাবে সানস্ক্রিন ইউজ করতে হবে। এবং সেই সানস্ক্রিনটা যদি ভালো হবে, সব থেকে ভালো হবে যে অ্যাবাভ 15 SPF এর কোনো সানস্ক্রিন আপনি লাগান। এবং সেই সানস্ক্রিনের কোনটা লাগাবেন, কেমন সানস্ক্রিন লাগাবেন, জেল হবে না ক্রিম হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার অনেকটা স্কিন টাইপের ওপরে। এই স্কিন টাইপ যদি অয়েলি হয় তাহলে জেল বেসড লাগালে ভালো হবে, বা যদি ড্রাই হয় তাহলে ক্রিম বেসড লাগালে ভালো হবে। তো এইটা ছিল আজকে আমাদের এই সেশন, একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য।
এগুলো ফলো করে দেখুন আপনারা কেমন থাকেন। যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে পরে আপনাদের রিলেটিভস বন্ধুদের কাছে শেয়ার করবেন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।